আপনি ভক্ত হয়েছেন, যে কোনো মানুষের ভক্ত হন, কিন্তু তার মধ্যে দেখবেন 5টা গুণ আছে নাকি? ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। এই 5টা গুণ আছে না নাই? আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস, এরপর ভালো কাজের আদেশ করে, অসৎ পথে নিষেধ করবে। আর মানুষেরা যদি অসহায়তার শিকার হয়ে যায়, মানুষেরা যদি আপনার দুস্থতার শিকার হয়ে যায়, যদি কষ্টের মধ্যে থাকে, সেই সময় এই মানুষগুলো তাদেরকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়ে। তাহলে এই 5টা গুণ যদি থাকে তাহলে জানবেন ভালো, নচেত কিন্তু ভালো মন্দর বিচার আপনি করতে পারবেন না। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ভালো হতে গেলে এই 5টা গুণ থাকতে হবে। মুসলমান হলেও বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে গেছি, হয় নাই? কেউ বলে আমি ফুরফুরা, কেউ বলে আমি আজান গাছি, কেউ বলে আমি পাথুরচাপড়ি, কেউ বলে আমি আপনার ব্রেলি, কেউ বলে আমি আরো অন্যান্য সব নামগুলো, সব এক একজন এক এক দলের নাম বলবে, বলে না? কারণ কি? কারণ হলো দুনিয়া। দুনিয়া আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন দুনিয়া ঐশ্বর্য, ধন দৌলতের মোহে এমন ভাবে পড়ে গেছ যে আস্তে আস্তে কবর পর্যন্ত পৌঁছে যাও। এই দশা হচ্ছে না আমাদের? আল্লাহ বললেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ বললেন মানুষগুলো নতুন নতুন দিন তৈরি করার পর নিজেরা যেভাবে একে একে সব এক একটা দলের মধ্যে বিভক্ত হয়ে গেছে, আর যে যার মানুষেরা সব নিজের নিজের দিনের জন্য বলে আমারটাই ঠিক, বাকিগুলো সব ভুল, আমারটা ঠিক। এবং মানুষদেরকে নিজের দল ঠিক রাখার জন্য কোরআন হাদিসেরও অপব্যাখ্যা করে শোনায়। এটা মনে হয় আপনাদের এখানে নাই, কিন্তু পশ্চিমবাংলা কেন, বাংলাদেশ দেখুন, অন্যান্য জায়গা দেখুন, সব জায়গাতে একই চলছে। আমার ইন্ডিয়ার মধ্যে আরো অন্যান্য উর্দু ভাষী, হিন্দি ভাষী যেগুলো রয়েছে সেই জায়গাতেও চলছে। কোরআনের অপব্যাখ্যা করা হয়। দেখুন, তার মধ্যে একটা কথা আপনাদের বলছি, এই যে বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় থাকে না, না চিন্তা থাকে, না কোনো ভয় থাকে। এই কথা সর্বপ্রথম কোরআন থেকে মানুষদের বোঝানো হয়। কিন্তু ওলিটাকে তখন বলা হয় ওলি হলেন তারা বাবা যারা পীর সাহেব, পীর খ্যাতি পেয়েছে সে। কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি ওলি কে। আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বললেন বন্ধু হবে কে? আল্লাহ এবং তার রাসূল, আর ওই মুমিন যে মুমিন নামাজ পড়ে, নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত স্বীকার করে। এই নত স্বীকার করেওয়ালা আল্লাহর কাছে আজকে খুব কম। কি বলেন? ফিরাউন সে চেয়েছিল আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় রব, কিন্তু আল্লাহ পাক ধ্বংস করে দিল, শেষ হয়ে গেল। মনে রাখবেন মুসলমান, এই পৃথিবীর বুকে কোনো জিনিসটা চিরস্থায়ী নয়, সব হলো ক্ষণস্থায়ী। একদিন সব শেষ হয়ে যেতে হবে, আস্তে আস্তে সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আমাদেরকেও বিদায় নিয়ে চলে যেতে হবে। সুতরাং যে যতই ভণ্ডামি করুক না কেন সব শেষ হয়ে যাবে, জবাবদিহি করতে হবে কবরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে মুসাফা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরে দেখছেন শক্ত, বলে কি করো? বলে গো রাসূল আমি পাথর ভাঙার কাজ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা হাতের কামাই করে খায় তারা হলো আল্লাহর বন্ধু। এখানে যে ওলি বলা হয়, কোরআন শরীফে যে ওলি বলে কথাটা বলা হয়েছে, এর মানে হলো বন্ধু। দেখেন আল্লাহ অন্য জায়গায় কিভাবে বলছেন, আউলিয়া এটা ওলির বহুবচন। আল্লাহ বলছেন
যে কোনো ব্যক্তি যদি ঈমান নিয়ে আসেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুনাহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ঈমান নিয়ে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু সেই হয়ে গেল। বন্ধু যেই হয়ে গেল, আমার একটা কাজ, আমার দায়িত্ব একটা বেড়ে গেল। দায়িত্বটা কি? বন্ধুর প্রতি বন্ধুর কর্তব্য হলো, বন্ধু যেহেতু আমার ঈমান এনেছে, সেই আমার বন্ধু, যে ঈমান এনেছে সেই আমার বন্ধু। বন্ধু যেই হয়ে গেল, বন্ধুর প্রতি আমার একটা কর্তব্য, আমার একটা কাজ। সেটা কি? না ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা, এটা আমার কাজ। তার মানে কি? মন্দ পথ, শয়তানি পথ, গুমরাহি পথ, যত পথ আর মত রয়েছে, সব পথ থেকে বের করে লিল্লাহের পথের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন। আমি আগেই বলেছি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গ দেবেন যখন আপনি প্রচেষ্টা করবেন। যখন আপনি প্রচেষ্টা করবেন, আর আপনি যদি বলেন না, যা বলছেন সেইটাই ঠিক, তাহলেই গোলমাল হয়ে গেল।